হ্যালো বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের যে কোনো ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয় এবং কোন কোন বিষয়ের উপর আপনি গুরুত্ব দিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এবং আমি শিওর, 100% শিওর, আপনি যদি আমার এই প্রসেসটা ফলো করেন তাহলে আমি যেভাবে আমার একটা চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করাই এবং ওই চ্যানেলটা মনিটাইজেশন করাই, আপনারা তো অনেকেই জানেন যে মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড, তখন আমি ওই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে এই জিনিসগুলো আয়ত্ত করে, তখন আমার একটা ভিডিও কিন্তু খুব ভালো র্যাঙ্ক করেছে। তো চলুন জেনে নেই যে কোন কোন বিষয়ের উপর আমরা গুরুত্ব দিব। তো নাম্বার 1 হচ্ছে দ্য অ্যালগোরিদম ফর দ্য অডিয়েন্স। তো এর মানে হচ্ছে আপনাকে কয়েকটা বিষয় নোট করতে হবে। তো প্রথম যেটা আপনি নোট করবেন সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলা অডিয়েন্স বেশি দেখেছে, মানে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেছে সেই জিনিসটা আপনি নোট করবেন। এবং এই জিনিসটাও নোট করবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলা অডিয়েন্সরা দেখছে না, মানে আপনি ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলেন কিন্তু সেই ভিডিওটা এখন আর ওই ভিডিও থেকে তেমন কোনো ভিউ আসতেছে না, আপনি ওই জিনিসগুলো নোট করবেন। তো আপনি আপনার ইউটিউব স্টুডিওতে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন যে কোন ভিডিওর অডিয়েন্স রিটেনশন এটা বেশি আছে, ওই ভিডিওগুলো আপনি নোট করবেন। তো এখন কি করবেন? তো এখন আপনাকে যেটা করতে হবে যে ভিডিওটা ধীরে ধীরে একটা দুইটা করে ভিউ আসতেছে বা যে জিনিসগুলো হচ্ছে, আপনি এর উপর 2 থেকে 3টা নতুন ভিডিও আপলোড করবেন। তারপর আপনি কি করবেন, যে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন 50%-এর বেশি, মানে যে ভিডিওটা আপনি তৈরি করছেন ওইটার 50%-এর বেশি মানুষ দেখতেছে, আপনি কি করবেন, ওই ভিডিওটা ভালো করে একটু চেক আপ করবেন যে কোন বিষয়টা আপনি গ্যাপ দিয়েছেন। ঠিক আছে, আপনি ঠিক আছে ভিডিওটা ভালো তৈরি করছেন যার জন্য অডিয়েন্স রিটেনশনটা একটু বেশি, বাট এই জায়গায় যদি আপনি কি করেন আর একটু ফলো করেন যে আমি এই ভিডিওটা কন্টেন্টটা তৈরি করেছি, এই কন্টেন্টে আমার কোন জিনিসটা গ্যাপ পড়েছে, ঠিক আছে, ওই গ্যাপ জিনিসটা আপনি খুঁজে খুঁজে বের করুন, প্রয়োজনে একটু সময় নিয়ে বের করুন। এবং ওই যে বললাম না যে আরো 2-3টা নতুন টপিকে, মানে নতুন এই টপিকে আরো 2-3টা ভিডিও করবেন। সো আপনি ওই টপিকগুলো কি হবে যে আপনার এই ভিডিওতে গ্যাপ কোন বিষয়গুলো পড়ছে আপনি সেই বিষয়গুলো তুলে ধরবেন ওই ভিডিওতে। তারপরে আপনি কি করবেন, যে আগে একটা নোট করে রাখছিলেন যে কোন ভিডিওতে ভিউটা কম হয়েছে, সো যে ভিডিওটাতে ভিউ কম হয়েছে ওই ভিডিওটাও আপনি অ্যানালাইজ করুন এবং ওই ভিডিওতে দেখবেন যে আপনি ভুলটা কি করেছেন। আমরা যখন কোনো কাজ করি এবং সেই কাজগুলো যখন আমরা আবার পুনরায় রিভিশন দিই তখন কিন্তু আমাদের কাছে ভুলগুলো ধরা পড়ে। প্রয়োজনে আপনার কাছে যদি ভুলগুলো ধরা না পড়ে আপনি চাইলে আরও কারো হেল্প নিতে পারেন যে ভাই আমার এই ভিডিওতে কোন জিনিসটা ভালো হয় নাই। সো আপনি এগুলো অ্যানালাইজ করুন, অ্যানালাইজ করে করে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। তো এই জিনিসগুলো ফলো করে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটা মোটামুটি ভালো একটা পজিশনে যাচ্ছে বা আপনার চ্যানেলের নেক্সট ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসতেছে। তো দাঁড়ান, এখন এই কিন্তু শেষ না, আরও কিন্তু আছে, কারণ এই ভিডিওর টাইটেল দিতে হবে না, ডেসক্রিপশন দিতে হবে না, তারপরে ট্যাগ বসাতে হবে না, এগুলো আপনি কি করবেন। ওকে, এখন আমরা বলি সার্চ আইটেম। তো সার্চ আইটেম হচ্ছে আপনি যখন ইউটিউবে যাবেন তখন দেখবেন যে আপনার ভিডিওগুলা ওই যে মানে যে ভিডিওগুলো আপনি নোট করছিলেন ওই ভিডিওগুলোতে দেখবেন যে সার্চ থেকে কোনো ভিউ আসতেছে কিনা, মানে মানুষ সার্চ দিয়ে মানে কোনো কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে আপনার ভিডিওটা দেখছে কিনা। আপনি সেই কিওয়ার্ডগুলো যেটা দিয়ে মানে একটু ভিতরে ঢুকলে দেখবেন যে দেখাচ্ছে যে কতটা ভিউ আসছে আপনার এই কিওয়ার্ড থেকে। সো আপনি ওই কিওয়ার্ডগুলো নোট করবেন। তারপরে আপনাকে কি করতে হবে, যে নতুন আরও কিছু কিওয়ার্ড দিবেন, ঠিক আছে, আপনার ভিডিও রিলেটেড নতুন আরও কিছু কিওয়ার্ড অ্যানালাইজ করে ওই ভিডিওগুলোর মানে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন নতুন ভিডিওর। তারপরে আপনাকে কি করতে হবে, যে কিওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি ভিউ আসতেছে বা আপনার পুরাতন ভিডিওগুলোতে ভিউ আসতেছে ওই কিওয়ার্ডগুলা সুন্দর মতো একটা আর্টিকেল লিখবেন যাতে ওই কিওয়ার্ডগুলা ওই এর ভিতর আর্টিকেলের ভিতর থাকে, বেশি লম্বা না, আপনার ডেসক্রিপশনের জন্য, এবং সেটা আপনি ডেসক্রিপশনে দিবেন, ঠিক আছে। তারপর আপনি টাইটেলটা কি করবেন, প্রায় সিমিলার রাখার চেষ্টা করবেন, যে আপনার যে ভিডিওটাতে ভিউ আসতেছে ওইটার মতো করে প্রায় সিমিলার মানে রাখার চেষ্টা করবেন। তখন দেখবেন যে মোটামুটি আপনার ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে নিবে এবং এই কিওয়ার্ড আপনি যতটা ভিডিওতে ইউজ করবেন বা এই রিলেটেড ভিডিও তৈরি করবেন ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি র্যাঙ্ক করবে। সো আপনি ট্যাগও পেয়ে গেলেন, টাইটেলও বললাম, আপনাকে ডেসক্রিপশনও বলে দিলাম। এই জিনিসগুলো আপনি ফলো করে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন দেখবেন যে আপনার পরবর্তী ভিডিওগুলোতে ভালো বা উন্নত মানের ভিউগুলো আসতেছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনারা কখনো একটা জিনিস মানে করবেন না যে আমার এই কিওয়ার্ডগুলোতে ভিডিওতে ভিউ আসতেছে, আমি এই কিওয়ার্ডগুলা ডেসক্রিপশনে কিওয়ার্ড লিখে দিয়ে দিলাম, এটা কিন্তু ট্যাগ স্টাফিং, ঠিক আছে, এটা দিবেন না। এটা দিলে আপনার মিসলিডিং করে পরবর্তীতে যে কোনো সময় আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে মনিটাইজেশনও কিন্তু চলে যাবে। সো এবার আমি বলি যে আপনি ওই যে ভিডিওটা তৈরি করলেন, আপনার কন্টেন্টও বলে দিলাম যে কি কন্টেন্টে করবেন, তারপর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু বলে দিলাম। এখন আপনাকে যে বিষয়ের উপর নজর দিতে হবে সেই ছোট্ট কয়েকটা জিনিস আমি বলে দিই, মানে এইগুলো আপনি এই ভিডিওতে চেষ্টা করবেন ধরে রাখা।
তো পয়েন্টগুলো হলো যে পরবর্তী ভিডিওতে আপনি কি দিবেন সেটা আপনার এই ভিডিওতে ঢুকিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার পরবর্তী টপিকটা যদি সে পছন্দ করে তাহলে দেখবেন যে আপনার ওই পরবর্তী টপিকের জন্য সে অপেক্ষা করবে এবং আপনার চ্যানেলটা সে বারবার চেক করবে। এই চেক করতে গিয়ে দেখবেন যে সে আপনার 2-3টা 4-5টা ভিউ দিয়ে যাচ্ছে, তারপরে মানে এভাবে আপনার ভিউটা বাড়তে থাকবে। তারপর আপনি এক কাজ করতে হবে যে ভিডিওটা শর্ট করার চেষ্টা করবেন। শর্ট বলতে আমি 1 থেকে 2 মিনিটের কথা বলতেছি না। যদি দেখেন যে আপনি ফুল টপিকটা 5 মিনিটের ভিতর ফুটিয়ে তুলতে পারবেন ইনফরমেশন বেশি দিয়ে, তাহলে 5 মিনিটের করেন। আর যদি দেখেন যে না একটা 5 মিনিটে পসিবল না, তখন চেষ্টা করবেন যে ভিডিওটা কোনো না কোনোভাবে 8 মিনিট করার। তো সেক্ষেত্রে কিন্তু অনেক লাভ আছে। এখনও যদি আপনি 8 মিনিটের ভিডিওগুলো তৈরি করে রাখেন, চ্যানেল মনিটাইজ হোক বা মনিটাইজেশনের পরেও কিন্তু আপনার 8 মিনিটের ভিডিওতে লাভ আছে। পাশাপাশি হচ্ছে যে আপনি যদি 5 মিনিটের করেন তাহলে কিন্তু 5 মিনিটই এনাফ। এখন আপনি 6 মিনিটও করতে যাবেন না বা নিচে দিয়েও করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আপনি 5 মিনিটের ভিতর করার, নতুবা আপনি 8 মিনিটের ভিডিও করার। তো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো যে 5 মিনিটের ভিডিও কেন বললাম আর 8 মিনিটের ভিডিও কেন বললাম। সো এই দুইটা পয়েন্ট যে 5 মিনিট এবং 8 মিনিট কেন করবেন, এগুলোর লাভ এবং বিস্তারিত বিষয় পরবর্তী ভিডিওতে দিব। তারপর হচ্ছে আপনার ভিডিওর এন্ডিংটা আপনি খুব তাড়াতাড়ি শেষ করে দিবেন, ঠিক আছে? এবং আপনার অডিয়েন্সদের বলবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এরকম ছোটোখাটো 2-1টা বিষয় বলে দিয়ে আপনি এন্ডিং করে দিন। তো বন্ধুরা এই ছিল পুরো বিষয়টা। আপনি যদি এই বিষয়গুলা মানে একটু অ্যানালাইসিস করেন বা এই অনুযায়ী যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন, আমি শিওর আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এবং 100% গ্যারান্টি না দিলেও আমি আপনাদেরকে 90% গ্যারান্টি দিব যে আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল করে ভিডিওগুলো তৈরি করেন, ইনশাল্লাহ আপনার চ্যানেলও কিন্তু ভালো একটা ভিউ পাবেন, ঠিক আছে? যেমন আমার বাসার টেক চ্যানেলে আপনারা হয়তো দেখবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইবার খুবই কম, এখানে আমি ভিডিও দিতে পারি না আমার মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের জন্য, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমার ভিউ মোটামুটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ীও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এবং ভিডিওগুলো মোটামুটি ভালো একটা পজিশনে আছে। সো আপনারা এইভাবে প্রসেসগুলো চেষ্টা করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।